যে আলু ভাজি করার জন্য কড়াই বসাই দিছি, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব, একটু ঝাল ঝাল করে ভাজি করবো। সকালে রুটির সাথেই খাবে। এখন দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিব। রুটির সাথে খাবে একটু ঝোল ঝোল আলু ভাজি। আন্টির বাবা ঝোল ঝোল আলু ভাজি পছন্দ করে, এই জন্য ঝোল ঝোল আলু ভাজি করে নিতেছি। ঢেকে দিব। চুলা দিয়ে দিলাম আলু ভাজিটা।
পাশ থেকে এখন পরোটা ভেজে নিব। প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটা রুটি। গ্যাসের যে কি প্রবলেম, এত অল্প আগুন, এই যে একদম অল্প গ্যাস। যাক, তারপর আলহামদুলিল্লাহ আমাদের বাসায় ভালোই গ্যাস আছে। অন্যান্য বাসায় আরও কষ্ট, বাইরে রান্না করতে হয়। আমারও তো বেশিরভাগে বাইরে রান্না করতে হয়, বেশি মানুষ বেশি রান্না, এই জন্য একা একা এতটুকু গ্যাসে হয় না। অল্প মানুষদের তো তাও চলে যায় দিন, কিন্তু বেশি মানুষদের তো তাও হয় না। যে এই রুটিটা কিন্তু আমি বানাই নি, এই রুটিটা কিন্তু মাইশা বানাইতেছে পরোটা। আজকে ওর স্কুলে যাইতে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এই জন্য সে স্কুলেও যায় নাই, কোচিংও বন্ধ। এই জন্য বাসা থেকে বাসায় কাজ করতেছে, পরোটা বানাচ্ছে বাবার জন্য। এখন একটু তেল দিয়ে ভেজে নেব। একটা পরোটা দিয়ে দিলাম।
এত ডিস্টার্ব করে প্রত্যেকটা কাজে, তার জন্য কোনো কাজ করাই যায় না, সে শুধু ডিস্টার্ব করে প্রত্যেকটা কাজে। মাইশা রুটি বানাইতেছে, মাইশাকে অনেক জ্বালাইতেছে, বারবার আটা নিয়ে যাইতেছে আইনটি আর আয়ান। ওরা দুজনে খুব দুষ্টু। আলু ভাজি তো হয়ে আসতেছে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর এই যে আরেকজন, সে ওয়ার্ডরোবের উপরে উঠে রুটি বানাইতেছে। এই রুটি কে খাবে? হ্যাঁ, আয়ান খাবে। তুমি কি রুটি খেতে চাও? আয়ান, তুমি কি রুটি খাইতে চাও? এই যে আলু ভাজি, আলু ভাজিটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। এই যে আলু ভাজি হয়ে গেছে, আলু ভাজিগুলো বেড়ে নিলাম। এই যে এখানে পরোটা, এই বাকি পরোটাগুলো এখন আমি ভেজে নিব। আর একটা রুটি দিয়ে দিলাম। আন্টির বাবাকে নাস্তা দিয়ে দিচ্ছি, এখন আমাদের জন্য ভেজে নিতেছি রুটি।
এই যে এখানে ডাল ধুয়ে নিছি, মসুরের ডাল রান্না করার জন্য। আজকে এই ডালগুলো দিয়ে রান্না করব ফুলকপি, সিম, পেঁপে, আলু এগুলো দিয়ে একটা সবজি রান্না করব ডাল দিয়ে। এই জন্য ডাল ধুয়ে নিচ্ছি, এখন ডালটাকে বসাই দিব। এই যে এখানে কেটে নিলাম ফুলকপি, সিম ছোট ছোট টুকরো টুকরো করে। আর এই যে এখানে নিয়ে নিলাম পেঁপে আর আলু, এগুলো সবগুলো দিয়ে ডাল দিয়ে রান্না করব। এই যে এখানে ডাল বসাই দিছিলাম, ডালের সাথে এই যে সবজিগুলো দিয়ে দিছি। ডাল আর সবজি একসাথে ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দিছিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, আর অন্য কিছুই দিইনি। এগুলোই দিয়ে এখন ভালো করে সিদ্ধ করে নিব। এই যে সবজিগুলো হয়ে গেছে, আর এখন সবজিগুলোকে বাগার দিয়ে নিব। যে বাগার দেওয়ার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি, দিয়ে দিব তেল। এখন দিয়ে দিলাম তেল বাগারের জন্য। যে তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দেব জিরা। আর তো জিরা দিয়ে দিলাম কয়টা। দিয়ে দিব 2-3টা শুকনো মরিচ। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। এগুলো সবগুলোকে ভালো করে লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম সবজির মধ্যে বাগারটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, খেতে অনেক টেস্ট হবে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে। এখানে নিয়ে নিয়েছে 4 টুকরা রুই মাছ। রুই মাছগুলো এখন শুধু মচমচা করে লাল করে ভেজে নিব। আর কিছুই রান্না করব না আজকে, মাছগুলো ভাজি হলেই রান্না শেষ হয়ে যাবে। এখন মাছগুলো ভালো করে লাল করে ভাজার পালা।